নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ থেকে যে সপ্তম শ্লোক 4, 5, 6, 7 চারটে শ্লোক আজকে আমি পাঠ করব। আপনারা এই চতুর্থ থেকে সপ্তম শ্লোক শুনবেন এবং শ্রীমদ্ ভাগবত গীতার যে বাণী সেই বাণী আপনারা কর্ণকুহরে নিয়ে আপনাদের মনকে শান্ত করবেন, অনেক কিছু জানবেন আর কি। অত্রসুরা মহেশবাসা ভীমার্জুন সমযুধি যুযুধানে বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারাথ দৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজস্য শৈবশ্চ নরপুঙ্গব যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাস্য বীর্যবান সৌভদ্রা দ্রৌপদেয়াশ্চ সর্ব এ মহারথ। এখানে অত্র মানে হচ্ছে এখানে, এই যে অত্রসুরা মহেশবাসা, অত্রসুরা সুরা মানে হচ্ছে বীরগণ, আর অত্র মানে হচ্ছে এখানে, আর মহেশবাসা বলবান ধনুর্ধরগণকে, মানে যারা খুব বলবান এবং ধনুর তীর ছুটতে পারেন তাদের মহেশবাসা বলা হয়। আর ভীমার্জুন হচ্ছে ভীম এবং অর্জুন। ভীম এবং অর্জুন যে কত বড় শক্তিশালী সেটা আপনারা নিশ্চয় মহাভারত অনেকেই পড়েছেন, মহাভারত থেকে অনেকেই জানেন বিষয়টি। তো এখানে যে সমস্ত বীর তাদের কথা এখানে বলেছেন দুর্যোধন দ্রোণাচার্যের সামনে, সেই সমস্ত বীরদের তিনি কি করেছেন, এই ভীম এবং অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। কেননা তাদের যে ক্ষমতা এবং শক্তি, তারা সেই ভীম অর্জুনের মতোই সব। আচ্ছা, আমি এবার ওই বাংলাটা বলছি, দেখুন। সেই সমস্ত সেনাদের মধ্যেই অনেকে ভীম এবং অর্জুনের মতো বীর ধনুর্ধারীও রয়েছেন, যেমন যুযুধান, বিরাট এবং দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। যেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহান বীর, এক একজন মহারথী। এইটা হচ্ছে এর বাংলা মানে। এবার মানেটা আমি আর একটু ভেঙে বলছি, একটু শুনুন, তারপর আমি একটা সাধারণ উদাহরণ দেব আজকের সময়কাল নিয়ে, আজকের সময় নিয়ে। যদিও এখানে কথাটি কে বলছেন না, দুর্যোধন বলছেন। কাকে বলছেন? দুর্যোধন বলছেন গুরু দ্রোণাচার্য বা এখন তার সেনাপতির সামনে। যদিও দ্রোণাচার্যের অসীম শক্তি, তিনি তো গুরু, তিনি এই যারা যুদ্ধক্ষেত্রে গিয়েছেন তাদের সকলকেই তিনি এই যুদ্ধক্ষেত্রের যুদ্ধবিদ্যা তিনি শিখিয়েছেন। অর্থাৎ তাহলে গুরুর তো জ্ঞান বেশি থাকবেই। তাহলে গুরুর কাছে শিষ্য ক্ষুদ্র বা সামান্য, কখনো কখনো গুরু শিষ্য গুরুর থেকে ছাড়িয়ে যায়। সেই সময় তো গুরু নিজেকে খুব সার্থক মনে করে, কেন তার শিক্ষা যে সার্থক হয়েছে এটা প্রমাণ। ঘটনা হচ্ছে, আমি ধরুন পড়াশোনার একটা নির্দিষ্ট ক্লাস বিএ কি এমএ পর্যন্ত গেছি। আমার ছেলে যখন তার থেকে বেশি পড়াশোনা করবে তখন তো আমি নিজেকে আরও ভালো ধন্য মনে করব, কেন আমি যেটুকু শিখেছি আমার ছেলেও তার থেকে বেশি শিখেছে, আমার পরবর্তী জেনারেশান আরও ভালো হয়েছে, তাই না? এবার আমি যেটুকু শিখেছি তার থেকে যদি কম হয় তাহলে তো নিজেকে খুব একটা গর্বিত বলে মনে হয় না। এইখানেই সেইটা আর কি। শিখেছেন অনেকেই বেশি, তবুও যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য এবং সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে। কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষের অন্যান্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে এই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক দুরাতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম অর্জুনের মতো ভয়ঙ্কর বীর। তার বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি
অন্যান্য রথী মহারথীদের ভীম অর্জুনের সঙ্গেও তুলনা করেছেন। তাহলে কি বলছেন এখানে? ধৃষ্টদ্যুম্ন তিনি যে সৈন্যসজ্জা করেছেন সেই সৈন্যসজ্জার কথা তিনি গুরু দ্রোণাচার্য বা তার সেনাপতি দ্রোণাচার্যের কাছে এই কথাটি তিনি বলছেন। দ্রোণাচার্যের কাছে এই কথাটা বলবার না কারণ হলো তিনি বলতে চাইছেন যে এখানে কোন কোন শক্তি তাদের বিরুদ্ধে লড়বে। ওর ভিতরে তো একটা, দুর্যোধনের ভিতরে তো একটা ভীতির সঞ্চার হয়েছে। আর ভীতির সঞ্চার মানুষের তখনই হয় যখন সে অধর্মের পথে চলে। ধর্মের পথে চলবে যে তার তো কোনো ভয় থাকবে না। আপনি একটা ভালো কাজ করবেন বা সঠিক কাজ করবেন, মনে আনন্দ পাবেন। কিন্তু আপনি যদি একটা খারাপ কাজ বা কোনো একটা কুকাজ আপনি করেন, তখন আমাদের মনে ভয় হয়। আমরা তো পাপী তাপি, আমরা হয়তো কোনো না কোনো কুকাজ তো করেছি। আমরা সকলেই কেউ না কেউ করেছি। জানি না আপনারা করেছেন কি না করেছেন, আমি অনেক খারাপ কাজ করেছি। তখন হয়তো নিজেকে দেখেছি, ভয় পেয়েছি। তখন ভয় পেয়ে আমরা ভাবি যে কী হবে কী হবে। কিন্তু যখন আবার ভালো কাজ করেছি তখন আবার কি বুক ফুলিয়ে গেছি সেই জায়গায়। যাই হোক, এখানে সেই ব্যাপারটির কথা বলা হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, যুদ্ধ করতে গিয়ে যার সঙ্গে যুদ্ধ হচ্ছে সে তো বীর আছেই, এবং তার পার্শ্ববর্তী যদি আরও বীরের কথা বলা হয় তাহলে বা বীরদের দেখানো হয় তাহলে শত্রুর একটা ভয়ের সৃষ্টি হবেই। যেমন আজকের দিনে ধরুন ভারতবর্ষের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের যে যুদ্ধের কথা আমরা জানছি বা শুনতে পাচ্ছি, সেই সমস্ত দেশগুলো ভারতবর্ষকে একটা বিরাট শক্তিধর দেশ বা শক্তিধর রাষ্ট্র বলে তো মনে করছেই। এবার ওর পাশাপাশি যদি ভারতের পাশাপাশি রাশিয়া কিংবা ইসরায়েলের নাম বলা হয় তাহলে কি হবে? দেখুন, এরকম ব্যাপার। ভারতবর্ষের পিছনে রাশিয়া আছে, ইউক্রেন আছে, আরও অনেক দেশ আছে। আমেরিকা সরাসরি না আসলেও তাকে সমর্থন করবে। এই সমস্ত কথাগুলো আমরা জানতে পারবো। কিছুদিন আগে যেমন পাকিস্তান ধমকাতো, বাংলাদেশ ধমকাচ্ছিল। বাংলাদেশ কী জন্য ধমকাচ্ছিল জানবে? যে বাংলাদেশ বলছে বাংলাদেশের পিছনে আর কে ছিল? আমেরিকার ছিল। ঠিক সেই রকম এখানে যে ধৃষ্টদ্যুম্ন তিনি কি করবেন? যুদ্ধ করবেন। সেই যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি যে সেনা সমাগম করেছেন সেই সেনা সমাগম দেখে তার মনে একটা ভীতির সঞ্চার হয়েছে। আরও বেশি ভীতির সঞ্চার হয়েছে তার পার্শ্ববর্তী যে সমস্ত বীরগুলো এখানে জমা হয়েছে সেই বীরদের কথা। এই যে এখানে সেই বীরগুলোর কথা বলা আছে, যুযুধান বিরাটাশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতু কাশীরাজ, তারপরে পুরুজিৎ, তারপরে যে কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব, এই সমস্ত যে সমস্ত লোকগুলোর কথা বলা হয়েছে, ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধা। তাহলে কি একজনের সঙ্গে আপনি যখন যুদ্ধ করবেন সে তো বীর, এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত বীরগুলো তাদের যদি দেখানো হয় তাহলে আপনার মনে কতখানি ভীতির সঞ্চার হবে। এখানে দুর্যোধনের মনে সেই ভীতির সঞ্চার হয়েছে এবং সেই সমস্ত কথাগুলো তিনি কি করছেন? তিনি তার অস্ত্রগুরু বা শিক্ষাগুরু এবং সেনাপতি দ্রোণাচার্যের কাছে বলছেন। আমি 6 নম্বর শ্লোকটি পড়লাম। 7 নম্বর শ্লোকটির বিশেষ কিছু এমন কিছু তাৎপর্য নেই। 7 নম্বর শ্লোকটি পরে আজকে আমি শেষ করব। তারপরে এর পরের দিন থেকে আবার 8 নম্বর শ্লোক, তারপরে আমি যতগুলো পারবো বলবো, আপনারা সেগুলো শ্রবণ করবেন। আজকে 7 অবধি বলবো। হে দ্বিজোত্তম, আচ্ছা এটা বাংলাটা আমি আগে সংস্কৃতটা বলে নিই। অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান ব্রহ্মিমি তে। এখানে বলা হচ্ছে যে হে দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। হে দ্বিজ, শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। হে দ্বিজ, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। এবার দুর্যোধন পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তিনিও তো সৈন্যসজ্জা করেছেন। সেই সৈন্যসজ্জা এবার কি করছেন? তিনি তার সেনাপতিকে বলছেন, অর্থাৎ গুরু দ্রোণকে তিনি বলবেন। এটা আমি কালকে বলবো তিনি কিভাবে সৈন্যসজ্জা করেছেন এবং তার পক্ষে কে কে বীর আছে এই কথাগুলো বলবো। হে দ্বিজোত্তম, এখানে তারপর হচ্ছে অস্মাকম মানে আমাদের
আর তু, তু মানে হচ্ছে কিন্তু। আচ্ছা, বিশিষ্টা মানে বিশেষভাবে শক্তিমান যারা আর কি, এদের বলা হয় দ্বিজোত্তম, মানে হচ্ছে দ্বিজশ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ মানে ব্রাহ্মণ, তাদের বলা হয় দ্বিজশ্রেষ্ঠ। আমি আরেকবার পড়ছি আপনাদের সুবিধার্থে, আপনারা শুনে নিন। হে দ্বিজোত্তম, না, অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান ব্রহ্মিমিতে। অর্থাৎ হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত সেনাপতি এবং সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। তাদের সম্বন্ধে কে কে আছেন আমি এর পরের এপিসোডে আপনাদের জানাবো। নমস্কার, আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। আর আমি একটু এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমার এই প্রচেষ্টা আশা করি আপনাদের কি কাজে লাগবে জানি না, তবে আপনাদের কান অবধি পৌঁছাবে, এটাই আমি নিজেকে খুব ধন্য বলে মনে করব। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রতিদিন অন্তপক্ষে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার দুটো চ্যানেল আছে, একটা নিউ ইন্ডিয়া নিউজ এন্টারটেনমেন্ট চ্যানেল, আমি সেখানে দেশ বিদেশের খবর এবং বিভিন্ন বিষয় নিয়ে বলে থাকি। আর ওল্ড কুইল, এটি আমার একটি আলাদা চ্যানেল, ধার্মিক চ্যানেল। আমি এই হিন্দু ধর্মের গীতা সম্বন্ধে এখানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত গীতায় কী আছে আমার যেটুকু জ্ঞান, আমি এর আগেও দু একবার পড়েছি। আমি বিভিন্ন গুরুজন ব্যক্তির কাছে বসি, তাদের কাছ থেকেও জানি, জেনে আমার যেটুকু জ্ঞান হয়েছে সেই সীমিত বা পরিমিত জ্ঞানের মধ্য দিয়ে আমি পড়াশোনা বলবো। আপনারা একটু শুনবেন আর অনুগ্রহ করে আমার দুটো চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমার ভিডিওগুলোও পেয়ে যাবেন আর আমি ভিডিও করতে আরও উৎসাহ পাবো। আমার একটি চ্যানেল হচ্ছে নিউ ইন্ডিয়া নিউজ এন্টারটেনমেন্ট চ্যানেল, এটি একটি নিউজ চ্যানেল। আর এটি হচ্ছে আমি ঠিক একমাত্র আমার হিন্দু ধর্ম সম্পর্কে আমি এইখানে বলবো। আপনাদের কোনো কথা থাকতে পারে, আপনারা কোনো বিষয় হিন্দু ধর্ম সম্পর্কে, অন্য কোনো ধর্ম সম্পর্কে নয়, অন্য কোনো ধর্ম সম্পর্কে কোনো বাজে কথা নয়, কারোর বিরুদ্ধতা আমরা করব না। আমরা কাউকে চিনি না, কাউকে জানি না, পরম গীতাকেই আমরা শ্রেষ্ঠ বলে মানি এবং গীতাকেই আমরা জানি। আমাদের ধর্ম সম্পর্কে যদি ভিন্ন ধর্মীর লোক হন, তাও হিন্দু ধর্ম সম্পর্কে জানা থাকলে তিনিও এইখানে কমেন্ট করতে পারেন। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। পুনরায় আরেকবার নমস্কার জানিয়ে আমি শেষ করছি।